বিজেপির বড়জলার সভাপতির পর এবার জেলে যাওয়ার লাইনে দাঁড়িয়ে সূর্যমণিনগর বিধানসভার মণ্ডল সভাপতি সুশান্ত চন্দ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্ষমতা হাতে পাওয়ার মোহর শুকোতে না শুকোতেই রামপ্রসাদ ঘনিষ্ঠ এই নব্য নেতার কপালে জুটল জেলের ভাত। সুশান্ত চন্দ্র ভূমি, আপনারা তো জানেন, আপনারা একটা জানেন যে সে আমাদের এলাকার কর্পোরেটর, আপনাদের কাজ করে। পাশাপাশি তাকে আমরা মন্ডলের দায়িত্ব দিয়েছি, জানেন তো নাকি? সে মন্ডল মানে কি আমাদের যে বিজেপির সাংগঠনিক যে কাজকর্ম তার দায়িত্ব দিয়েছি। যত বড় অপরাধী তত বড় নেতা, এই ফর্মুলায় বিজেপির সূর্যমণিনগর মণ্ডল সভাপতির দায়িত্ব পাওয়ার কয়েকটা দিনও কাটেনি, এর মধ্যেই বেআবরু হয়ে গেল আসল চেহারা। এক ব্যবসায়ী এবং তার গোটা পরিবারের ওপর নারকীয় হামলা, মারধর আর প্রাণনাশের হুমকি। এই জঘন্য অপরাধে রামপ্রসাদ ঘনিষ্ঠ সুশান্ত চন্দ সহ 9 জন বিজেপির জিনিয়াসের ঠাঁই এখন জেলে। এখানেই শেষ নয়, ঠিক 2-3 দিন আগেই রামপ্রসাদের আরও 2 রত্ন দলেরই এক কর্মীকে খুনের অভিযোগে জেলে গেছে। ভাবুন একবার, সিপিআইএমকে দমন করা আর দেদার লুটের রাজত্ব কায়েম করতে রামপ্রসাদ যে কুখ্যাত সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন, আজ তা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব হয়ে উঠেছে। এই বাহিনী যে শুধু রাজ্যের আইন শৃঙ্খলা ধ্বংস করছে না, বরং খোদ বিজেপির জন্যেই কতটা ভয়াবহ হয়ে উঠেছে তা ত্রিপুরার মানুষ প্রতিদিন নিজের চোখে দেখছে। কিন্তু মনে রাখবেন, সব কিছুর একটা সীমা থাকে। অত্যাচার করতে করতে মানুষের পিঠ আজ দাওয়ালে ঠেকে গেছে, আর দাওয়ালে পিঠ ঠেকে গেলে সাধারণ মানুষ কি করতে পারে, কাঁঠালতলিবাসী হাতে নাতে তার প্রমাণ দিয়ে দিয়েছে। জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভের আগুন আজ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হচ্ছে। শত শত পুলিশের সামনেই ক্ষুব্ধ সাধারণ মানুষ বিজেপির দুর্বৃত্তদের ঘরবাড়ি তছনছ করে আগুন জ্বালিয়ে খাক করে দিয়েছে। মানিক সাহার ভাষায় বললে, বিজেপির ক্যান্সার এখন অন্তিম পর্যায়ে, কোনো থেরাপি আর ওষুধে কাজ হবে না।